13ই মার্চ রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের সমর্থনে কালিয়াগঞ্জে পথসভা করল এবিপিটিএ এবং এবিটিএ। মঙ্গলবার সন্ধ্যায় বিবেকানন্দ মোড় বাস স্ট্যান্ডের সামনে পথসভা আয়োজিত হয়। এবিপিটিএ জেলা সভাপতি অয়ন দত্ত বলেন, বকেয়া মহার্ঘ ভাতা, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, স্বচ্ছ নিয়োগ, সমকাজে সমবেতনের দাবি আদায় 13ই মার্চ ধর্মঘটে ডাক দিয়েছে যৌথ মঞ্চ। ধর্মঘটের আওতায় থাকবে রাজ্যের সমস্ত বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং অফিস ও আদালত। সোমবার থেকে মহাসমারোহের সূচনা হলো চাঁচল ভারত সেবাশ্রম সংঘের 40তম বার্ষিক ধর্ম সম্মেলন এবং বৈদিক শান্তি যোগানুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ভারত সেবাশ্রম সংঘের ভাইস প্রেসিডেন্ট স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ সহ একাধিক সর্বত্যাগী সন্ন্যাসীরা। মঙ্গল আরতি, দীক্ষাদান, গুরুপূজা, আরতি, নরনারায়ণ সেবা এবং বৈদিক বিশ্বশান্তি যজ্ঞের মধ্য দিয়ে সংঘের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত বহু পুণ্যার্থী। মঙ্গলবার বিতরণ করা হবে মহাপ্রসাদ। উত্তর দিনাজপুর জেলা করণদিঘি ব্লকের ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম। মঙ্গলবার করণদিঘি ব্লক অফিসে সিপিআইএম এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়ার আগে করণদিঘি কিষাণ মান্ডি মাঠ থেকে করণদিঘি হাই স্কুল মাঠ পর্যন্ত মিছিল করে। শিলিগুড়ি থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা এসে শেষ হলো ইন্দো নেপাল সীমান্ত খড়িবাড়িতে। মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা এবং বিকেলে ইন্দো নেপাল সীমান্ত খড়িবাড়িতে গিয়ে এই যাত্রার সমাপ্তি হয়। উপস্থিত ছিলেন বিজেপি জেলার সভাপতি অরুণ মণ্ডল, বিজেপি কেন্দ্রীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। রমজানের প্রাক্কালে সম্প্রীতির ইফতার কর্মসূচি করলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা মতিউর রহমান। এদিন কমলাবাড়িতে মতিউর রহমানের বাসভবনে ইফতারের অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, প্রাক্তন জেলা পরিষদের সদস্য হেফজুর আলী সহ এলাকার পুরোহিত এবং ইমাম মুয়াজ্জেমরা। তারা সকলে পাশাপাশি বসে ইফতার করেন। সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তা দিতে আয়োজন করা হয়েছে অভিনব ইফতারের।